মাঝে মাঝে ভাবি বাইরের খাবার একদমই খাবো না, ফাস্টফুড তো বিশেষ করে আরোই খাবো না, ঘরে বানিয়েও খাবো না, ডায়েট করব। আর কে কার কথা শোনে? আর মনের ভাবনা, চোখের দেখা আর জিভের স্বাদ এদের সাথে কে পায়, তাই না বলো? তো চাউমিন নিয়ে এসেছে, খাবো না আর ডায়েট করব? থাক বাবা, ডায়েটের জায়গাতে থাকুক, এখন চাউমিন নিয়ে এসেছে, সেটার ব্যবস্থাটা করি আগে। তো যাই হোক, এদিকে আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার চাউমিনটা সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে চাউমিনটা নামিয়েও নিয়েছি, এতটা গরম তাই আমার যাকে বললাম একটু ধরো তো, ও ধরে দিল, তারপর চাউমিনটা নামালাম। তো এখন আমরা চাউমিনটা খাবো হচ্ছে ভেজ সবজি দিয়ে। বিশেষ করে আমাদের বাড়িতে ভেজ চাউমিনটা সবাই খুব পছন্দ করে, বাচ্চাগুলো তো আরও বিশেষ করে আরও বেশি পছন্দ করে। আমাদের ননভেজ চাউমিনটা খুব একটা খাওয়া হয় না, ভেজ চাউমিনটাই খাই। তো আমার যাই দিয়ে কাটাকাটি করতে বসে গেছে, তো আমি ভাবলাম বাসনগুলো যা ছিল আমি সব মেজে নিই। আর চাউমিন খেলে তো কি বলবো, বাসনে বাসন হয়ে যায়, কাজ বাসন মাজার মাসি হয়ে যায়। এমনিতেও তো আমরা বাসন মাজার মাসি প্রত্যেকটা ঘরের বউ। তো যাই হোক, ওর এদিকে সবজি কাটা হয়ে গেছে, তো আমি বাসনগুলো মেজে দুধটা বসিয়ে দিয়েছি। আবার আমাদের ছোটো বাচ্চাটা ও দুধ ভাত খায়, ও চাউমিন খায় কিন্তু ও দুধ ভাতটা খেতেই হবে, চাউমিন অল্প স্বল্প খাবে। তো আমার মেয়ে বিশেষ করে খুব চাউমিন পছন্দ করে। যাই হোক, আমি এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি চাউমিনের। তো একটু ভাপ দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে এখন আমি চাউমিনটা দিয়ে দেবো। তো চাউমিনটা আমিও করছি, আমার জায়ের হাতে চাউমিনটা বিশেষ করে খুবই ভালো লাগে, ও খুব ভালো বানায়। চাউমিন বলো, মোমো বলো, ফাস্টফুড টাইপের যত জিনিস হয় ও কিন্তু খুব ভালো বানাতে পারে। তো যাই হোক, ও কিন্তু সব দিয়ে দিয়েছিল উপরে, যা যা মশলাপাতি আরও দেওয়ার ছিল তো ও দিয়েছে। তারপর তো আমাদের চাউমিন বানানো হয়ে গেছে রেডি। তো পুচকিগুলোকে বললাম, যাও দাদুকে কাকাইকে সবাইকে ডেকে নিয়ে আসো। তার ওকে আমি বলছিলাম তো কি কিছু বলবে, ও বললো এখন আর কি বলবো, এখন বাড়ির সবাই বড়রা খাবে তারপর আমরা খাবো। তো আমার মেয়ে একটু মুখ ফুলিয়েছিল, তো ছোটোজন বললো যে ভালো হয়েছে। তো এখন এই যে যা বেড়ে দিচ্ছে, বেড়ে বেড়ে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা। সব থেকে মজার বিষয় কী বলো তো, আমাদের মানে আমার দেওর ভাইকে ওকে খাবার দিতে দিতে আর আমাদের বাড়তে বাড়তে ওর খাওয়া শেষ হয়ে যায়, মানে কি বলবো। বিশেষ করে ওর আরও এই অভ্যেসটা হয়েছে, দোকানে নাকে মুখে খেয়ে যেতে যেতে না, মানে ওর অভ্যাসটা রয়েই গেছে। মানে রাতের বেলা আমরা যতই বলি না আস্তে ধীরে খাও না, কিন্তু ওর এই অভ্যাসটাও বদলাতেই পারে না। তো এটা নিয়ে আমরা সবসময় বলি।